জুলাই গণ অভ্যুত্থানের ১০০ দিন, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান কর্মসূচি। তাবলিগ জামাতের সাতপন্থীদের দখলে কাকরাইল মার্কাজ মসজিদ, নিরাপত্তা জোরদার। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পয়েন্ট ভাগাভাগি, হারল মেসির আর্জেন্টিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১০০তম দিনে আজ শহীদদের কবর জিয়ারত ও আহতদের খোঁজ খবর নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে এবং আহতদের খোঁজ খবর নিতে দেশব্যাপী এই বিশেষ কর্মসূচির আহ্বান করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সশরীরে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংগ্রহ এবং শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন রয়েছে কর্মসূচিতে। সংখ্যালঘুদের নিরাপত্তা সরকারের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সংখ্যালঘুদের উপর হামলা, তাদের নিরাপত্তা প্রদান এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। আফসানা নীলা রিপোর্ট। বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার প্রচার করে বিবিসি হিন্দি। সাক্ষাৎকারে নাহিদ বলেন, ভারতের কথা বলা প্রয়োজন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা নিয়ে, সংখ্যালঘু নিয়ে নয়। তিনি আরও জানান, ভারতের গণমাধ্যম বাংলাদেশ সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। ভারতের উচিত এ বিষয়ে সীমা টানা। বর্তমান সরকার সংখ্যালঘুদের অবস্থান নিয়ে সচেতন। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে উপদেষ্টা জানান, এক্ষেত্রে ভারতের উচিত বাংলাদেশকে সহায়তা করা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। বর্তমান সরকার সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে, আশ্বস্ত করেছে। সাক্ষাৎকার শেষে নাহিদ জানান, ভারত সহানুভূতিশীল হলে বাংলাদেশের জনগণ সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। এই সরকার চায় সম্পর্ক উন্নয়নের প্রশ্নে ভারতের সাথে আলোচনা হোক। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ৫৮তম বিশ্ব ইজতেমা ও কাকরাইল মার্কাজ মসজিদ ঘিরে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী সকালেই কাকরাইল মসজিদ দখলে নিয়েছেন সাতপন্থীরা। ভারতের মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা ঘোষণা দিয়েছেন, যে কোনো মূল্যে তারা আজ কাকরাইল মসজিদে অবস্থান ধরে রাখবেন। ইজতেমায় বিশ্ব আমির মাওলানা সাদকে নিয়ে আসতে চাওয়ার কথাও জানিয়েছেন তারা। অন্যদিকে দখলে রাখার ঘোষণা দিলেও মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা গত রাতেই মসজিদ ছেড়ে চলে যান। এদিকে উত্তেজনাকর এই অবস্থায় কাকরাইল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবার জানব বাজার পরিস্থিতির খবর। নিত্যপণ্যের দামে যখন হিমশিম অবস্থা, তখন অনেকেই কাটছাট করছেন নিজেদের বাজার ফর্দ। রাজধানী মহাখালী কাঁচা বাজার থেকে দ্রব্যমূল্যের আরও খবরাখবর জানাতে সরাসরি যুক্ত করে নিচ্ছি সহকর্মী মাহিলা ইসলামকে। মাহিলা, সপ্তাহ ব্যবধানে বাজারে আসলে স্বস্তির খবর কতটা রয়েছে? শোনা যাচ্ছে না কেন ভাইয়া? হ্যালো মাহিলা, আশা করছি শুনতে পাচ্ছেন। জি ফেরদৌসী, আমি এখন আছি হচ্ছে মহাখালী কাঁচা বাজারে।
এখানে আসলে আজকে যদি আমি ধরে বলি যে সবচেয়ে কম যে সবজিটির দাম সেটি হচ্ছে পেঁপে, সেটি বিক্রি হচ্ছে কেজিতে 40 টাকা। এছাড়া বাকি সবজির দাম কমলেও সব সবজি কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 80, 120, 160 টাকায়। যেমন কাঁচামরিচের কথা যদি বলি তাহলে কাঁচামরিচ হচ্ছে 160 টাকা থেকে 180 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া হচ্ছে টমেটো 120 থেকে 140। তবে চোখে পড়ার মতো দাম কমেছে গোল বেগুনের দাম, সেটি ছিল যেখানে 220 টাকা 200 টাকা, সেখান থেকে কমে এসে এখন 120, 140 এরকম দামে বিক্রি হচ্ছে। আমি যদি এখন একটু সবজির এক বিক্রেতার সাথে কথা বলি, যদি জানাই যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসলে সবজির দাম কীরকম কমেছে। যে ভাই প্রতি কেজিতে 10 টাকা কমে গেছে। হ্যাঁ, সবজি আমদানি হইতেছে, আরও কমবো আশা করি। তো এই ছিল। আর এছাড়া হচ্ছে আলুর দাম কিন্তু বেড়েছে। আলু কিন্তু হচ্ছে আপনার 10 টাকা করে বেড়েছে কেজিতে। এছাড়া দেশি পেঁয়াজের দামও কিন্তু 10 টাকা করে বেড়েছে। তো দেশি পেঁয়াজ যেখানে ছিল হচ্ছে 140 টাকা, সেটা এখন বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকা। আর আলু ছিল 60 থেকে 65 টাকা, সেটা এখন হচ্ছে 170 টাকা বিক্রি হচ্ছে। তো এই ছিল সার্বিক পরিস্থিতি। মোটামুটি একদিক দিয়ে কমলে বাজারের পরিস্থিতি আরেক দিক দিয়ে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কাস্টমারদের একটা অভিযোগ। তো ফেরদৌসী, এই ছিল আমার কাছে মহাখালী বাজার থেকে সব শেষ করছি অন্যরকম এক মসজিদের খবর জানিয়ে। বিশ্বের সবচেয়ে বড় কাঠের মসজিদ যুক্তরাজ্যের কেমব্রিজ এর কেন্দ্রীয় মসজিদ। একসাথে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধর্মের মানুষ আসেন। যুক্তরাজ্যের কেমব্রিজ ঘুরে প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদটির পুরোটাই কাঠের তৈরি। 2016 সালে শুরু হয় নির্মাণ কাজ, শেষ হয় প্রায় 3 বছর পর। 2019 সালে মসজিদটির উদ্বোধন করেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রায় 23 মিলিয়ন পাউন্ড ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়, যার অধিকাংশ যোগান দিয়েছে তুরস্ক ভিত্তিক কিছু দাতা সংস্থা। আর এর নকশা করেছে ইকো স্থাপত্য শিল্পী মার্ক বারফিল্ড। সৌন্দর্য বর্ধনের কাজ করেন প্রখ্যাত শিল্পী ইম্মা ক্লার্ক। নান্দনিক কারুকাজে কাঠের বিমের উপর দাঁড়িয়ে আছে মসজিদটি। প্রায় সহস্রাধিক মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন এখানে। নারীদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা, রয়েছে কয়েকশো গাড়ি পার্কিং এর ব্যবস্থা। ইকো ফ্রেন্ডলি মসজিদ, শুধুমাত্র কাঠ দিয়ে বানানো হয়েছে। লন্ডনের সব দিক থেকে মানুষ নামাজ পড়ে। Seen the mosque constructed, we're very pleased as to how it is now finished article. You can see how beautiful it is. I'm actually an architect. I'm from Malaysia. I came to visit mosque because I think the mosque is quite a wonderful architecture. My name is Abdullah. I'm also from Malaysia. This is my second visit to the mosque, and it's a beautiful mosque. মুসল্লি ও দর্শনার্থীরা জানান এখানে নামাজ পড়ে অন্যরকম প্রশান্তি অনুভব করেন তারা। একটু ঘুরতে আসলাম এবং নামাজ পড়লে আসলে অসাধারণ লাগলো, যেটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এত সুন্দর মসজিদ এই ক্যামব্রিজে 21 মিলিয়ন পাউন্ড খরচ করে এটা তৈরি করা হয়েছে। এটা পরিবেশ বান্ধব, এখানে আসলে মানুষের মনটা অনেক নরম হয়ে যায়। মসজিদটি এখন যুক্তরাজ্যের ঐতিহ্যের শহর কেমব্রিজের সেন্ট্রাল মসজিদ হিসেবে রূপ নিয়েছে, যা দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের 100 দিন, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি। তাবলিগ জামাতের সাতপন্থীদের দখলে কাকরাইল মার্কাজ মসজিদ, নিরাপত্তা জোরদার। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পয়েন্ট ভাগাভাগি, হারলো মেসির আর্জেন্টিনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে।
ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/eকুশে24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@eকুশে ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।